হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমার ছোট্ট একটা ফেসবুক মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তো বন্ধুরা টিচার্স ডে। ব্লগের শুরুতেই আমার সমস্ত যারা টিচার ছিলেন এবং আমার মামামের যারা টিচার রয়েছেন সবাইকে আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে। সবাই আমাদের প্রণাম নেবেন এবং আশীর্বাদ করবেন আমরা যেন জীবনে ভালো থাকতে পারি। আজকে শিলিগুড়িতে যথেষ্ট ভালো গরম পড়েছে। তো আমি দেখো রান্নাঘরে ঢুকে গেছি। আজকে বাচ্চাগুলোকে মানে আমার স্টুডেন্টগুলোকে একটু নিজে হাতে রান্না করে খাওয়াবো। অনেকদিন আগে ওদের বলেছিলাম যে চল তোদের একদিন ওই রান্না করে বিরিয়ানি আর চিকেন খাওয়াবো। তো চিকেন বিরিয়ানি একবারে করব না, আলু বিরিয়ানিটা করব আর সাথে চিকেন কষা করব, কারণ অনেকেই চিকেন খায় না। তো ওদের আলু বিরিয়ানির সঙ্গে একটা করে এগ দিয়ে দেবো। তো যাই হোক, তো চলো রান্নাটা আগে শুরু করি। কিভাবে কি করছি না করছি একা হাতে সবটা শেয়ার করতে পারবো না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের এই দিনটাতে সমস্ত স্টুডেন্টদের ব্যস্ততা, ওদের সব কিছু দেখে না আমাদের নিজেদেরও স্কুল কলেজ লাইফগুলো খুব মনে পড়ে যায়। সত্যি কি দিন ছিল সেগুলো। টিচার্স ডে মানে আমাদের কাছে একটা উৎসব। কত কিছু আয়োজন করতাম, স্কুলে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, মানে টিউশন টিচারের জন্য প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, সে কি ব্যস্ততা, বাড়িতে খাওয়ার সময় থাকতো না। তো কি বলবো, তাড়াতাড়ি করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। এদিকে আমার মিক্সিটাকে এক্ষুনি খারাপ হতে হলো। তো শিলনোড়াই মশলা বেটে করার মতন টাইম আমার কাছে নেই। আদা রসুনের পেস্ট তো লাগবেই, বিরিয়ানিতেও লাগবে, আবার হচ্ছে তোমার চিকেনও, দাঁড়াও আমার চিকেনেও লাগবে। তো তার জন্য কি করব, আমি যখন এরকম তাড়াহুড়ো থাকে, মশলা করার টাইম থাকে না বা লাইন থাকে না, আজকে যখন মিক্সিটাই খারাপ হয়ে গেল, তখন ইউজ করি হচ্ছে এই যে এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট। এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্টের টেস্টটাও ভীষণ সুন্দর। কোনো পেস্ট দিয়ে রান্না করছি এরকম মনে হয় না, মনে হয় একদম বাটা মশলা দিয়ে রান্না করছি। তো তোমাদেরও এরকম বিপর্যয় ঘটলে, হাতের কাছে তাড়াহুড়ো থাকলে, তোমরা এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্টটা কিন্তু ব্যবহার করতে পারো। তো চলো এবার রান্নাবান্নাটা আগে ভালোভাবে শুরু করা যাক। যেহেতু আজকে একা হাতেই সবটা করব, বরেরও আজকে স্টুডেন্টরা সমস্ত টিচার্স ডে করবে, তো ওদের কি খাওয়াবে না খাবে সেই সমস্ত কিছু ঠিক করে অর্ডার দিতে গেছে। ও ব্যস্ত, তো আমাকে হেল্প করার জন্য ও আর নেই, তো আমিও একা হাতেই সবটা করছি আর কি। আর এদিকে সময়ও প্রায় হয়ে যাচ্ছে। আর দেখো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর স্টুডেন্টরাও চলে এসেছে। ওরা কত সুন্দর একটা কেক এনেছে। আর এদিকে বড় বাড়ি চলে এসছে। আমি ওকে বললাম তুমি এবার আমাকে একটু সাহায্য করো, ওদের সার্ভ করে দাও। এই বাচ্চাগুলোর সঙ্গে সময় কাটাতে আর বাচ্চাদের জন্য কিছু করতে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এরাই একমাত্র মানুষ যে তোমার মনকে শান্তি